গুড মর্নিং বন্ধুরা। তো বেঙ্গলি রহন সহনে তোমাদেরকে অনেক অনেক স্বাগত জানিয়ে আরেকটা নতুন ভিডিও নিয়ে ভ্লগ নিয়ে চলে এসেছি। তো আজকের ভিডিওটা কিন্তু একদম অন্যরকমভাবে স্টার্ট করছি। রোদ ঝলমলে আকাশের এই চকচকে রোদের মধ্যে ছাদে বড়ি দেওয়ার মজাটাই কিন্তু আলাদা। আর কার কার বড়ি দিতে ভালো লাগে সেটা কিন্তু অবশ্যই আমাকে জানিও কমেন্ট বক্সের মাধ্যমে। তো আমার না এইসব ট্র্যাডিশনাল কাজগুলো করতে ভীষণ ভালো লাগে। তো আগে আমি বড়ি কখনোই দিতাম না, বলবো না যে আমি আগে থেকেই বড়ি দিই। আমি এর আগের বছর থেকে 2 বছর হলো এই নিয়ে বড়ি দিচ্ছি। তো আগের বছর অল্প একটু দিয়েছিলাম টেস্ট করার জন্য কেমন হয়। তো এই বছর ভাজা বড়ি, অবশ্যই আমি এটা এখন কিন্তু ভাজা বড়ি দিচ্ছি, পোস্ত দিয়ে মটর ডালের ভাজা বড়ি। অসাধারণ হয় এর স্বাদ, কিন্তু খেতে দুর্দান্ত লাগে ডাল ভাতের সাথে। তো সেটাই নিয়ে বসে পড়েছি আর সুন্দর করে বড়িটা দিয়ে নিচ্ছি দেখো। এবং আমি 1 কিলো ডাল আনিয়েছিলাম, এটা হাফ কিলো ডালের কিন্তু আমি বড়ি দিয়েছি, হাফ কিলো ডালটা বেটে ভাজা বড়িটা দিয়ে নিচ্ছি। আর একদিন হাফ কিলো ডাল ভেজে দেবো, কারণ বেটে তারপর বড়িটা দেবো, কারণ একবারে অতটা দিতে অনেকটা করে সময় লাগে। আর আমি এই সপ্তাহটা প্রায় আমি এই বড়ি পাঁপড় এগুলোই দেবো। আর আজকে আমি তোমাদের সাথে কিন্তু 2-3 রকমের রেসিপি শেয়ার করব। আমি এই রেসিপির শেষে আলুর পাঁপড়ও দিয়েছি, সেটাও তোমাদের সাথে শেয়ার করব অল্প করে। যে আলুর পাঁপড় তো সবাই দিতে পারো মোটামুটি, তবু আমি কিভাবে করি না করি সেটাই একটু তোমাদের সাথে ভিডিওর মাধ্যমে শেয়ার করছি। আর দেখো দিয়ে নিচ্ছি হলো নকশা বড়ি। যদিও নকশা বড়ির যে পাইপটা থাকে সেটা সরু সরু করে হয়, তো আমি যেটাতে নজেলটাতে বড়ি দিচ্ছিলাম সেটাতেই কিন্তু নকশা বড়িটা দিয়ে নিচ্ছে। একটু মোটা মোটা হয়েছে, তাতে কি হলো বলো, ট্রাই তো করাই যেতে পারে। সবসময় যে সব কিছু পারফেক্ট হবে এমন কিন্তু কোনো কথা নেই, চেষ্টাটাই হলো মেন। তো দেখো অনেকগুলো থালে বড়ি দিয়ে নিয়েছি, আরও ওইদিকে 2-3টে থাল আছে যেগুলো বড়ি দিচ্ছিলাম, আর বাবা গিয়ে রোদ্দুরে দিয়ে দিচ্ছিল। তো সেই জন্য ওই 2-3টে থাল ওই দিকে রাখা আছে, আর আমি এরকম পাটির মধ্যে থালগুলোকে রেখেছি যাতে টানতে সুবিধা হয়, বারবার আমাকে কোমর নিচু করে করে যাতে রোদে দিতে না হয়। তো সেই জন্য এই পাটিটার মধ্যে এভাবে টেনে নিলে একবারে কিন্তু হয়ে যায়। গুড মর্নিং। দেখতে পেলে যে আজকে বড়ি দেওয়ার দিন। তো এই সপ্তাহটা আমার এটাই চলবে, কখনো এই বড়ি, কখনো সেই বড়ি, কখনো পাঁপড়। তো আজকে অনেকগুলো তোমাদের সাথে, অনেকগুলো না, আর একটা রেসিপি শেয়ার করব। আমলকির মোরব্বা এর আগেও করেছিলাম, তো অর্ধেক কাজ আমি করে নিয়েছি, সেটা দেখাইনি যেহেতু এর আগেও একটা ভ্লগ আমি দেখিয়েছি। তো সেটাও বাবান পড়ে যাবে, দেখো ওখানে জল আছে। তো ওটাও করব। বড়িটা অর্ধেক দিলাম, আর একদিন অর্ধেক বড়ি দেব। আবার বিউলির ডালেরও দেবো আর কি, কলাইয়ের ডালের যেটা। তো চলো আজকে অনেকগুলো এগুলোই কাজ আছে। তো দেখতে থাকো, ভালো লাগলে কিন্তু অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো, লাইক করো, ও মোটিভেটেড হব অনেক বেশি করে। তো চলো সাথে থাকো। তো দেখো বড়ি টড়ি দিয়ে চলে এসেছি নিচে, আর নিয়ে আসলাম কাস্টার্ড, সাবুদানার কাস্টার্ড আমি বানিয়েছিলাম, তাই মাদেরকে দিয়ে যাচ্ছি। আর এই যে বাবাও হাতে একটা গ্লাস হাতে নিয়ে চলে গেছে খেতে। এবার মুড়িও খায় সকালবেলা, ওটাও খাবে। মাকে দিয়ে গেলাম, মার ছিল আজকে অষষ্ঠী, তো মা এখন খাবে না, পরে খাবে। মা প্রথমে ভাবলো কি নাকি, আমি বললাম কাস্টার্ড দুধ দিয়ে তৈরি, নিরামিষ করে করেছি। বললো ঠিক আছে ফল দিয়ে পরে খাবো। আর এইদিকে বাবাকেও জিজ্ঞাসা করলাম খেলে, বাবা বললো না না আমি খাচ্ছি, দাঁড়া মুড়িটা খেয়ে নিই তারপরে খাবো। আর এই দেখো আমি কাস্টার্ড নিয়ে বসে গেছি। আমার তো সাবুদানা খেতে খুবই ভালো লাগে, সাবুদানার পায়েস বলো, সাবুদানার পোলাও বলো, ভীষণ ভালো লাগে। আর বড় দানার সাবুটা, তো কাস্টার্ড আমি এমনিও বানাই, তো এটা সাবুদানা দিয়ে বানিয়েছি, বেদানা আঙ্গুর দিয়েছি, বাদাম দিয়েছি। ও দারুণ হয়েছিল খেতে, একদম ঠান্ডা ঠান্ডা। মনটা যেন পুরো একদম জুড়ে যাচ্ছিল, পুরো আইসক্রিমের মতো লাগছে, ভ্যানিলা ফ্লেভারের। অসাধারণ খেতে লাগছিল, একদম চিল ঠান্ডা, খেতে ভীষণ ভালো লাগে গরমকালে। ফ্রিজে বানিয়ে অনেক কদিন তুমি কিন্তু ইজিলি রেখে খেতে পারবে, কোনো অসুবিধা নেই। আর অসাধারণ হয় এর টেস্টটা।
আর দেখো এদিকে আমি রান্নাঘরে চলে এসেছি। আর রাবার গাছ, এটাকে বলে রাবার প্ল্যান্ট, এটাকে না আমি ভালো করে ধুয়ে দিয়েছি, একদম দেখো চকচক করছে। আর এখানে মানি প্ল্যান্টও আছে না, তার কিছু পাতা হলুদ হয়ে গেছিলো, সেটাকেও তুলে ফেলে দেব। চলে এসেছি আবার রান্নাঘরে, ভাতটা বসিয়ে নেব, কারণ বেলা হয়ে যাচ্ছে। আমি স্নান পুজো টুজো করে নিয়েছি, তারপরে ভাত বসিয়ে দেব। আয়ুষকে তো সকালে জল খাবার খাইয়ে দিয়েছি, এদিকে ভাতও বসে গেল, এদিকে দুধটাও কম আছে, জাল বসিয়ে দেব। দিয়ে আমি চলে যাব সবজি কাটতে। তো এখানে তো সব কিছু একা হাতেই করতে হয়, তো সবজিটা কেটে নেব, সবজিটা কেটে নিয়ে তারপরে আবার রান্নাটা করব। তারপরে তোমাদের সাথে কিন্তু দুটো রেসিপি লাস্টে শেয়ার করব। তো এদিকে দেখো লাউটা কিন্তু আমি কেটে নিচ্ছি, কিছুটা বটিতে কাটলাম ছালগুলো, তারপরে আমি একদম মিহিটা না, মানে কুচি কুচিটা আমি বটিতে খুব একটা ভালো পারি না, তো লাউ একদম ঝিরিঝিরি না হলে কিন্তু ভালো হয় না। তো এদিকে দেখো লাউ কাটা হয়ে গেছে, চলে এসেছি তেল ঢালতে। তেলের বোতলে তেলটা ফুরিয়ে গেছিলো, তো বড় 5 লিটারের ডিব্বা থেকে ঢেলে নিচ্ছি। আর এটা কিন্তু 5 লিটারের ডিব্বা দোকান থেকে একদম কেনা না, এটা কিন্তু মিলের তেল, মিলের যে সরষের তেল হয় সেই সরষের তেল কিন্তু আমি ব্যবহার করি। আর এই তেলটা কিন্তু বালুরঘাট থেকে আনা, খুব ভালো তেল ওখানে পাওয়া যায়। তো আমি কিন্তু সব রান্না সরষের তেলেই করি, বেশিরভাগ মানে 98% রান্না আমি সরষের তেলে করি। দিয়ে এবার দেখো আমি লাউটা যে করবো তাতে আমি ফোড়ন দিলাম জিরে, তেজপাতা, একটা কাঁচা লঙ্কা আর একটু কালো জিরে। মানে ফোড়নটা না আমি মাঝে মাঝে একটু আধটু চেঞ্জ করি, একটু এক্সপেরিমেন্ট করি, তো ভালো লাগে। কেউ কালো জিরেতেও করে, কেউ জিরেতে করে, তো আমি জিরেটাই দিয়েছি আর অল্প একটু কালো জিরা দিয়েছি। আর এটার মধ্যে আমি কিন্তু অল্প দুধ দিয়ে ঢাকা দিয়ে বসিয়ে দিয়েছি, হালকা পাতলা মশলা, মানে একটু জিরে দিয়েছি, ব্যাস আর কিচ্ছু দেবো না। আর এদিকে দেখো আবার চলে এসেছি আমি হলো তরমুজ কাটতে, ফল, কারণ ছেলে খেতে ভীষণ ভালোবাসে ওয়াটারমেলন, তো কেটে দিচ্ছি। আর এখানে যে বড় বড় টুকরোগুলো কেটেছি এগুলো দিয়ে দিচ্ছি মাকে, মানে আমি যেতাম, মা এসছে বলে মাকে দিয়ে দিলাম। তো মারা আবার ছোট ছোট করে কেটে বা এইভাবেই খেতে পারবে, কোনো অসুবিধে নেই। আর এবার আমাদেরটাও কেটে নেব। এত বড় তরমুজ না, আমরা এই কটা লোক মানে শেষ হয় না, তো আমি প্যাকেট করে পুরো রেখে দিই ফ্রিজে, দেখো একদম ফ্রেশ থাকে, মানে 7 দিনেও কোনো কিচ্ছু হয় না যদি প্যাকেট করে রাখা যায়। একটা প্লাস্টিকে মুড়ে আমি সবসময় রেখে দিই, তাও কিছুটা আবার রেখে দিলাম, হাজব্যান্ড এসে খাবে, মানে ওকে ছাড়া খেতেও না ভালো লাগে না, এনেছে হাতে করে, এর আগের দিনও এনেছিল তখন খেয়েছে, তো আজকেও রেখে দেবো, কে অতটা খাবে। আর এইটুকু বাদ বাকিটা আমরা খাবো মিলেমিশে সবাই, বাবাও আছে, মাদেরকে তো উপরে দিয়ে দিলাম। তো আইস তো খায় অল্প একটুই, সামান্য। আর দেখো আমি পাশে কিন্তু চিপস বানাতেও বসে গেছি, যে রেসিপিটা বললাম সেটা হলো চিপসের রেসিপি আর আমলকির মোরব্বা। তো আমলকির মোরব্বা এর আগে তো শেয়ার করেছি, আজকে আবার যেহেতু করছি অল্প করে শেয়ার করব। আর দেখো এই যে আলুর চিপসও ভীষণ ভালো লাগে আর কি, বানাতে ভীষণ ভালো লাগে, আমার খেতে খুব একটা বেশি ভালোবাসি না আমি। তো এই দেখো আমার চিপস কাটার নেই, তো এটার মধ্যেই কাটছি, এটার মধ্যে স্মুথলি খুব একটা বেরোয় না, তো যাই হোক এটার মধ্যেই কেটে নিচ্ছি, কখনো ভালো বেরোচ্ছে, কখনো একটু মোটা সাইড একটু আঁকা বাঁকা হয়ে বেরোচ্ছে, তো ঠিক আছে। আর যেগুলো মোটা টুকরা লাস্টের দিকে পারছি না, সেগুলোকে আমি ঝুরি আলু ভাজা করে নেব। আর ঝুরি আলু ভাজাটাও খেতে কিন্তু খুব ভালো লাগে। তো এই দেখো লাউটাও কিন্তু এদিকে হয়ে গেছে, একদম মজে একটুখানি হয়ে গেছে, খুব টেস্ট হয়েছিল। এদিকে চলে এসেছি কিন্তু আমলকির মোরব্বাটা বানাতে। এটা কিন্তু মিছরিটাকে আমি নুড়া দিয়ে আগে গুঁড়ো করে নিয়েছি, তারপরে মিক্সিতে মানে ভেঙে নিয়ে মিক্সিতে গুঁড়ো করেছি, নালে তো মিক্সি পুরো ভেঙে যাবে আর কি। তো গুঁড়ো করে নিয়ে এবার যতটা আমলকি ততটাই কিন্তু মিছরি বা চিনি বা গুড় লাগবে। তো আমি মিছরিতে করতেই ভালোবাসি, আর 1 থেকে 2 চামচ আখের গুড় দিয়ে দিই, তাতে কালারটা খুব সুন্দর আসে। তো আর মিছরিতে করলে খুব দেখতে সুন্দর হয়, খেতেও খুব ভালো হয় গুড়ের থেকে। আর এই দেখো কয়েক মাস আগে যে শীতের সময় আমি যে রেসিপিটা তোমাদের সাথে শেয়ার করেছিলাম, সেই আমলকিটার কিন্তু পুরো ফাঁকা হয়ে গেছে, এতটাই খেতে ভালো হয়েছিল। আগেরটাও আমি মিছরি দিয়ে করেছিলাম, তো যে মিছরির রসটা ছিল সেটাও এর মধ্যে দিয়ে দিলাম, কারণ ওটাতে খুব সুন্দর একটা কালার আছে, মানে কালার এসে গেছিলো কোড়া, এটা তো হয়ে যাবে দেখবে তোমরা লাস্টে। আর এখানে দেখো কিছু গোটা গরম মশলা, বড় এলাচ, ছোট এলাচ, দারচিনি, লবঙ্গ, এগুলো কিন্তু দিতে হবে। তো এগুলোকে আমি জাস্ট একটু থেতো করে নিচ্ছি, গোটা গোলমরিচ, তেজপাতা সব দিতে হবে।
আর অল্প একটু জল কিন্তু মিষ্টিটার সাথে মেশাতে হবে, খুব অল্প জল, মানে হাফ কাপ, মানে 1 কিলো বা 700 মিষ্টির গুঁড়োতে হাফ কাপ মতো জল, জাস্ট যাতে মিষ্টিটা একটু গুলে গিয়ে হালকা পাতলা হয়। পরে কিন্তু ওটাকে ফুটিয়ে একটু ঘন করে নিতে হবে। আর এইদিকে দেখো ওটাকে আমি সাইড করে দিয়েছি, জাস্ট এখন জাল হবে। আর হ্যাঁ, ওর মধ্যে কিন্তু আমি আমলকিটার মধ্যে অল্প একটু নুনও দিয়েছি, স্বাদের জন্য। হালকা একটু নুন দিয়ে দেবে, দিয়ে আস্তে আস্তে ওটা ফুটতে থাকুক কম আছে। আর এইদিকে দেখো জল টকবক করে ফুটছে, তার মধ্যে নুন দিয়ে দিয়েছি পরিমাণ মতো। আর তার মধ্যে যে ঝুরি আলু ভাজাগুলো আমি করেছিলাম সেগুলোকে ভালো করে ধুতে হবে, মানে আলু চিপসে না আলুটাকে খুব ভালো করে 7-8 বার ধুতে হয়, যত ধোবে তত আলু একদম সাদা ফটফটি। তো আমার এখানে ধোয়াটা একটু কম হয়ে গেছিলো, আমি 4-5 বার ধুয়েছিলাম, আরও 1-2 বার ধুতে হতো। আর আমি যেহেতু রেখে দিয়েছিলাম, মানে কুড়িয়ে নিয়ে জলের মধ্যে রেখে দিয়েছিলাম, হালকা একটু কালচে ভাব চলে এসেছে। তো তোমরা সাথে সাথেই বারবার করে ধোবে, দেখবে একদম সব ধবধবে সাদা। তো এটা হলো 30 সেকেন্ড, 1 থেকে 30 গুনে আমি এটা তুলে দিয়েছি, মানে বেশিক্ষণ ফোটানো যাবেই না। জলটা টকবক করে ফুটবে, দিয়ে 30 গুনেছি, দিয়ে তুলে নিয়েছি, দিয়ে ঠান্ডা জলে আবার ধুয়ে নিচ্ছি, যাতে কোনোভাবেই আলুগুলো ওভার কুক না হয়ে যায়। আর এটাকে আমি, যেহেতু এটা আমি রাত্রিবেলা করছি, তো এটাকে আমি এইভাবে জলটাকে পুরো ঝরিয়ে একটা কাপড়ের মধ্যে পেঁচিয়ে ফ্রিজে রেখে দেব, যাতে কোনোভাবেই কালো না হয়ে যায় বা কোনোভাবে নষ্ট না হয়ে যায়। আর দিনের বেলা করলে তো সাথে সাথেই একেবারে রোদে দিয়ে দিতাম। তো এবার জলটাকে ঝরিয়ে রেখে দেব, দিয়ে এই বড় আলুর চিপসগুলোকে গরম জলের মধ্যে দিয়ে নেব। আবার একটু পরিমাণ মতো নুন দিয়ে অল্প অল্প করে ছাড়বো, বেশি ছাড়িনি আমি একবারে। আর এই বড় আলুগুলোকে 1 মিনিট মতো জলে রাখতে হবে। যখনই দেখবে আলুটা সামান্য একটু সেদ্ধ হয়েছে, হাত দিয়ে বা নখ দিয়ে একটুখানি টিপলেই বোঝা যায় একটু জাস্ট নরম হয়েছে সামান্য, তখনই তুলে নিতে হবে। একদম নরম গলিয়ে ফেললে কিন্তু হবে না, তার জন্য বুঝে করতে হবে। আর এদিকে দেখো আমলকির মোরব্বটা কিন্তু রেডি, একদম একটু পাতলা পাতলাই রাখতে হবে, যাতে পরে এটা নালে টাইট হয়ে যাবে একদম। তো ওটা বন্ধ করে দিয়েছি, ঠান্ডা হোক। আর এদিকে দেখো আলুর চিপসও আমি এক এক করে ধাপে ধাপে দিচ্ছি, আর সাইডে ঠান্ডা জলের মধ্যে তুলে নিচ্ছে। দেখো ঠান্ডা জলে তুলে নিয়ে এটাকে আবার ধুয়ে নেব। আর এই তো 1 মিনিট থেকে 1.5 মিনিট এই বড় আলুগুলো রাখতে হয়, তার বেশি লাগেই না সময়, নালে আবার ওভার কুক হয়ে যাবে। দিয়ে সাথে সাথে ঠান্ডা জলে ধুয়ে চিপে আমি রেখে দিয়েছিলাম কাপড়ে। দেখো পরের দিন সকালে চলে এসেছি, একটা ওড়নার মধ্যে সুতির কাপড়ের মধ্যে আলুর চিপসগুলোকে কিন্তু সুন্দরভাবে আমি ছড়িয়ে দিয়েছি। আর ছোট আলুগুলোকেও কিন্তু আলাদাভাবে এইভাবে ছড়িয়ে দিয়েছি। আর আমি সারা রাত যেহেতু ফ্রিজে রেখেছিলাম, দেখো থালার মধ্যে একটা কাপড়ের মধ্যে পেঁচিয়ে রেখেছিলাম ফ্রিজে, যাতে জলটা টেনে নেয়। এবার একদম সুন্দর করে সাজিয়ে রোদে দিয়ে দিলেই কিন্তু রেডি। আর এইদিকে মাও পুজো করতে চলে এসেছে, সেটাও তোমাদের সাথে একটু দেখালাম। আর এদিকে দেখাচ্ছি, দেখো এই যে আমি যে বড়ি দিয়েছিলাম কত সুন্দরভাবে বড়িটা শুকিয়ে গেছে 2 দিনে একদম। তো আবার বড়ি দেব, তো এটা তোমাদেরকে আমি নেক্সট ভিডিওতে ভেজে দেখাবো যে কতটা সুন্দর হয়েছে। এবং আলুর চিপসও কিন্তু ভেজে দেখাবো। তো আলুর চিপসগুলো তো রোদে দিয়ে দিলাম। তো ভিডিওটা বন্ধুরা এখানেই শেষ করছি। ভালো লাগলে কিন্তু অবশ্যই আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করো, লাইক করে আমাকে অনেক বেশি করে মোটিভেটেড করো, তোমাদের কমেন্টের মাধ্যমে তোমাদের সুন্দর মতামত আমার সাথে শেয়ার করো। তো দেখা হবে আরেকটি নেক্সট ভ্লগের সাথে, নেক্সট ভিডিওতে। তো দেখা হবে, সকলে ভীষণ ভালো থেকো, সবাই ভীষণ সাবধানে থেকো। আর আমার ভিডিও তোমার কেমন লাগছে অবশ্যই জানিও। আর এই দেখো বড়িগুলো কিন্তু খুব সুন্দরভাবে শুকিয়ে গেছে, এগুলোকে এখন কৌটায় ভরে রেখে দিলেই রেডি হয়ে যাবে সারা বছরের জন্য মটর ডালের ভাজা ক্রিস্পি ক্রিস্পি বড়ি। তো এখানেই বিদায় নিচ্ছি, টেক কেয়ার, বাই বাই।